মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে 7 জুন 7 তারিখ, আজকে সৌভিকের বার্থডে। তো গতকাল রাত্রে আমরা বার্থডে কিছুটা সেলিব্রেট করে নিয়েছি, মানে কেক কাটিংটা আমরা প্রত্যেকবারই যখন জানি বার্থডে থাকে আমরা চেষ্টা করি রাতের ঠিক রাত 12টার সময় কেকটা কেটে নিতে। এটা আমার শ্বশুরবাড়ির সিস্টেম, বিয়ের পর এসে দেখেছি। তো সেই কেক কাটাটা হয়ে গেছে, সেটা কিরকম হয়েছে না হয়েছে, আমি কি গিফট দিলাম সৌভিককে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন যাব একটু বাজারে, সেই জন্য একটু জামা কাপড় পরে রেডি হয়েছি। আর সৌভিকের ব্রেকফাস্ট করছি, তো সৌভিককে আজকে একটুখানি গুছিয়ে ব্রেকফাস্ট দেবো। প্রত্যেকদিনই তাড়াহুড়োর মধ্যে ওই পাউরুটি মুড়ি এইসব খেয়ে চলে যায়, দোকানে যাওয়ার আছে, দোকান তো খোলা। আর দুপুরবেলার একটুখানি স্পেশাল আইটেম করব। স্পেশাল বলতে এখন যেটা সিজন চলছে ইলিশ মাছ, তো সেই ইলিশ মাছ আনতে যাব এখন। আর রাতের জন্য রয়েছে চাইনিজ। যেহেতু ঝিনুকের এবছরটা একটা টাফ ইয়ার, তো ঝিনুকের জন্য আমরা এবছর কোনো রেস্টুরেন্টে যেতে পারছি না। নাহলে স্পেশাল ডেগুলো আমরা সেভাবেই সেলিব্রেট করি। যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো আগের থেকে, তারা আগেও ভিডিও দেখেছো। তো আজকে সেরকম কিছুই হবে না, আজকে সবটাই বাড়িতে। রাতে ওকে একটু চাইনিজ ঘরেই করে দেবো, কারণ 10টা অবধি ঝিনুকের টিউশন আছে, তারপর আর কোনো রেস্টুরেন্টে যাওয়ার ইয়ে থাকে, মানে এনার্জিটাও থাকে না, ঝিনুকের তো থাকেই না। তো বাড়িতেই যা করার করবো, কিন্তু আমি সৌভিককে সঙ্গে নিয়ে বাজার করব না, কারণ ওর তাড়াহুড়ো আছে দোকান খোলার। চলো আগে ব্রেকফাস্টটা করি, কি ব্রেকফাস্ট করছি, কি দিলাম ওকে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর তোমরা দেখে নাও কালকে রাতে কিভাবে আমরা কেক কাটিং সেরিমনিটা করেছি, সেটা দেখো। তারপর বাজার থেকে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে আড্ডা দেবো। তো চলো দেখাই আজকের ব্রেকফাস্টে কি হচ্ছে। আজকের ব্রেকফাস্টে এখানে হচ্ছে ওটসের চিল্লা, আর ওটসের চিল্লার সাথে রয়েছে কালকের কেক একটুখানি দেবো সৌভিককে। আর রয়েছে আর একটা জিনিস, সেটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি, কারণ মাইক্রোওভেনে ঢুকিয়েছি, গরম হচ্ছে। তো এই হচ্ছে আজকে বার্থডে বয়ের ব্রেকফাস্টের সব আইটেম। এখানে রয়েছে ওটসের চিল্লা, ফিশ চপ, এটা মিও আমরে থেকে এনেছি আমি। আর কালকে রাত্রে কেক কাটা হয়েছিল, আর তার সঙ্গে এই তাল শাঁস আর এই ফল। দাঁড়াও, ওরকম করে বার করে না, শোনো, দাঁড়াও, বার করার সিস্টেম আছে, সিস্টেম আছে। ঘড়িতে বাজে 12টা, এখানে কেক কাটিং সেলিব্রেশন শুরু হয়ে গেছে আমাদের সৌভিক বাবুর আজকে হ্যাপি বার্থডে। আমরা এতক্ষণ হীরামান্ডি দেখছিলাম, হীরামান্ডি। বাজেট ফ্রেন্ডলি গেঞ্জি আনা হয়েছে সৌভিকের জন্য, গোল গলা, কমফোর্টেবল। সৌভিক রুপিস 499। রেডি, 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমাদের পাগলা বুড়ো, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এদিকে চলে এলে কেন খুকি? তুমি তোমার বাবার পাশে চলে যাও, তোমার বাবাকে পাশ, বাবুকে পাশ, আমাদের একমাত্র সন্টু। কি অবস্থা দেখো, এক টুকরো কেক খাওয়াতে গিয়ে এদের কি অবস্থা দেখো, কোনো মানে হয়? কেমন? আরে ওরে খাওয়া, ওর জন্মদিন, নিজে কেটে খেয়ে যেমন খায়। এরা মোটা রেখে দিল, দেখ এরম করে কেউ খায়? বাবাকে কেটে একটু খাইয়ে দাও তো মাম, ভালো। দেখ এরে কি রে, সব মেসেজ আসতে আরম্ভ হয়েছে বার্থডে বয়ের উইশের জন্য। ওই মেসেজটা কার এসছে, ওই নাম্বারটা কার আমি দেখাতে চাই সবাইকে। একটা নাম্বারে মেসেজ এলো 12:15টার সময়, বাবাকে উইশ করলো।
একদম চকলেট কেকের আলাদা রকম জিনিস এনেছি। আম 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 আর বাটারস্কচ দুটোর কম্বিনেশনে ভালো, খুব ভালো খেতে। তো এতক্ষণ তোমরা দেখলে সৌভিকের বার্থডে কালকে রাত্রে আমরা কীভাবে সেলিব্রেশনটা শুরু করেছি। আর এখন বাজার দোকান করে চলে এসে স্নানটা করে নিলাম, স্নান করে চলে এলাম, কারণ স্নানটা করা থাকলে এখন রান্নাঘরে গিয়ে ঢুকলে না আমি অনেকটা কাজ এগিয়ে করে নিতে পারবো। তো সেই জন্য ভাবলাম যে আগে চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাই বাজার থেকে কি কি কিনে আনলাম। রাত্রের প্রিপারেশনের জন্য সৌভিককে তো চাইনিজ করে দেবো বললাম। তো চলো, আরামবাগে গেছিলাম, আরামবাগ থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি। এইবারে রান্নাঘরে ঢুকবো, দুপুরে কি প্রিপারেশন হচ্ছে সেটাও শেয়ার করব, রাতেরটা তো করবই। হচ্ছে গাছের কারি পাতা তুলে রেখেছি, কালকে এগুলো কাজে লাগাবো। আর এই এখন বার করি এক এক করে। অনেক জিনিসপত্র এনেছি, বিস্কুট ছিল না, এগুলো এটা ঠাকুরের, যেটা মেইন জিনিস রাতের বেলা হবে এই যে চাউমিন। এটা কিন্তু স্পেশাল এই চাউমিন, পান্ডার এই চাউমিনটা না ভীষণ ভালো, খুব ভালো হয়। আর এখানে রয়েছে সয়া সস, এখানে রয়েছে ভিনিগার অবশ্য একটার সঙ্গে একটা আমি ফ্রি পেয়েছি, এই যে একটা বোতলের সাথে একটা বোতল ফ্রি ছিল। এখানে আছে শেজওয়ান সস, কারণ এগুলো দিয়ে হবে হচ্ছে শেজওয়ান চিকেন করবো আজকে, করবো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি। একটা ব্যাগ নিয়ে গেছিলাম, সে আর শেষকালে হলো না ব্যাগটা, এটাও ফ্রি ছোট্ট ডাব্বা। এই মামাই একটা ডাবরের গুলাবাড়ি কোল্ড ক্রিম ফ্রি পেয়েছি, তুই নিলে নিয়ে নিস। ডাবরের গুলাবাড়ির ছোট্ট, দেখ কি সুন্দর, দেখি তো গন্ধটা কেমন। এটা তোমায় দিয়ে দিলাম। আর এটা রয়েছে কোরিয়ান নুডলস, দু রকমের ম্যাগি ফ্যামিলি। আমার ম্যাগিটাই তো বেশি আসে, তোমরা তো দেখো আমার ম্যাগি কি রেটে হয়। আবার এইটা কিনতে হলো আমার পয়সা দিয়ে। এই হচ্ছে বিল, টোটাল 1300 টাকার বিল, তার মধ্যে অবশ্য ছাড় হয়েছে কিছু। তো চলো এবার জিনিসপত্রগুলো গোছাই, গুছিয়ে নিয়ে দুপুরবেলা প্রিপারেশন শুরু করি। চলো রান্নাঘরে চলে যাই। একটুখানি রান্নাবান্নাগুলো তোমাদের দেখাই। তো এখানে এখন শুরু করে দিয়েছি ইলিশের প্রিপারেশানটা। এটা তো সব থেকে ইজি, জাস্ট এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই যে ইলিশ হচ্ছে, আর একদম কিচ্ছু না, জাস্ট প্লেন ঝোল একদম একটা হবে। আর একটু শাক ভেজেছি, একটু পটল ভেজেছি, আর সোয়াবিন আলুর তরকারি করলাম, একটু ডাল আছে কালকে, হয়ে যাবে। তো সৌভিক এখন বিকেলের চা করছে রান্নাঘরে, 5:45 বেজে গেছে। আর দুপুরবেলা না সেভাবে লাঞ্চ ভিডিও কিছু শ্যুট করলাম না আমি, তার একটাই কারণ লাঞ্চ নিয়ে সাংঘাতিক রকম এক্সাইটমেন্টের কিছু ছিল না। এটা ইলিশ মাছ তো তোমাদের দেখালামই, কিন্তু রাতেরটাই সৌভিকের মেন এক্সাইটমেন্ট, যেহেতু চাইনিজ করছি। তো চলো ঠিক আছে, রাতের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সন্ধ্যা টন্ধা দিই, চা ঠা খাই, সৌভিকবাবু বেরিয়ে গেলে আমিও রান্নাঘরে প্রপার ঢুকে যাবো আর কি। তুমি কি কিছু বলতে চাও আজকের দিনের জন্য? আজকের দিন তো অবশ্যই সবাইকার জীবনে একটা পার্টিকুলার দিন আছে যেটা খুবই স্পেশাল এবং ভীষণ টাচি। তুমি সকাল থেকে অনেক উইশ টুইশ না, সে তো উইশ তো পেয়েছি, অস্বীকার করার উপায় নেই। এবং অনেকে আমাকে ফোনে উইশ করেছে, যেমন এক্সাম্পল দেবাঞ্জন, আরও অনেকে করেছে, সোনালিদি করেছে, আর অনেকে করেছে, ওনার হাজব্যান্ড করেছেন, অনেকেই করেছেন। তো যাই হোক, সব থেকে প্রথমে জানাই বড়দের সবাইকে আমার প্রণাম, এবং ছোট বন্ধু বান্ধব যারা আছে, বড়রা যারা আছে, সবাইকে আমার শুভেচ্ছা, বড়দের প্রণাম, যা হয় আর কি। কিন্তু মেন ব্যাপার হয়ে গেছে এখন আর আসলে এই দিনটাকে নিয়ে আমি খুব একটা
হইচই করি না, ছোটবেলায় হতো, এখন মা বাবা নেই, কেউ নেই, অবভিয়াসলি মা বাবা না থাকলে তো আর মানে জন্মদিন মানে তারা এখন গুরুত্বটা কমে যাচ্ছে, সেটাই। আর দ্বিতীয়ত বয়সও হয়ে যাচ্ছে অবভিয়াসলি। তো যাই হোক, একটা ছোট্ট গান তোমাদের শোনাই আজকে। এই গানটা খুবই তাৎপর্যপূর্ণ আমার মনে হয় এই পার্টিকুলার দিনের জন্য। চলো শুরু করো, এই গানটা হোক তাহলে। করো করো। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, अपने यही 4 पल है, आगे है क्या किसने जाना, जीना जिसे आता है वो इनमें ही मौज मना ले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले, जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। वेरी गुड। তো 3টে গ্যাসই জ্বলছে, এখানে চাউমিনের জল হচ্ছে, এখানে ইলিশ মাছ হবে, এখানে চাউমিনের ভেজিসগুলো আর কি ফ্রাই করে নিচ্ছি। ও তো ফ্রেশ হয়ে গেছি, রান্না কমপ্লিট হয়নি এখনো, বাকি আছে, হচ্ছে, কারণ একটুখানি ভাত বসালাম। তার কারণ একটা আছে, অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম, আমি আর গৈরিকাদি আর ভাইরাস, যে সৌভিককে একটুখানি সারপ্রাইজ দেবো বার্থডেতে। তো ওরা আজকে আসবে, সেটা সৌভিক জানে না। তা ভাইরাসের অন্য মেনু, আমাদের তো পুরো চাইনিজ, এবং তোমরা অনেকেই জানো যে গৈরিকাদিও চাইনিজ খুব পছন্দ করে। তো সেই জায়গা থেকে গৈরিকাদির আর আমাদের চাইনিজ মেনু, আর ভাইরাসের জন্য আছে ইলিশ আর ভাত। তো তোমাদের এখানে একটা কথা বলার জন্য একটু ভিডিওটা অন করলাম। আমি যে শেজওয়ান চিকেনের প্রিপারেশনটা আজকে এখন বানাচ্ছি, এই প্রিপারেশনটা কিন্তু নর্মালি যেরকম চিলি চিকেন করে থাকি সেভাবেই করছি। কেনা শেজওয়ান সস আমি নিয়ে এসেছি, দেখাবো তোমাদের। আজকে একটু শর্টকাটে করবো, তাড়াতাড়ি করার জন্য, কারণ এত গরম তো পেরে উঠছি না। তো এই চিকেনটাকে এখন আমি 2 কোট অ্যারারুট আর ডিম দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে, সসটা দিয়ে, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে টস করে নেবো। একদম গা মাখা করবো, কারণ তোমরা যারা আমাদের কে পার্সোনালি জানো তারা জানো সৌভিক একদম গ্রেভি খেতে পছন্দ করে না, যে খুব গ্রেভি মাখা ঝোল এই জিনিসটা লাইক করে না একদম। তো সেই জন্য একদম ড্রাই করে করবো। আর চাউমিন দেখাবার কিছু নেই, চাউমিনের সব ফ্রাই করে রেখেই দিয়েছি, এখানে চাউমিন সিদ্ধ করেও রাখা আছে, শুধু মেলাবো আর হয়ে যাবে। হাত গরম গরম নেমে গেছে, প্রচণ্ড গরমে মানে ঘেমে নেই, যা তো অবস্থা। তো এই ফ্রাই খাই, এটা এরকম করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তো এই হচ্ছে আপাতত আমার রান্নাঘরের কন্ডিশন, এখনো রান্নাবান্না আমার চলছে। কি বারে যে চন্দনদা চটিয়া গেল, চন্দনদা কাজে হয়তো এসছে, হয়তো এই যে আমাদের বার্থডে বয় এসে গেছে, আর এই যে আমাদের স্পেশাল গেস্ট ম্যাডামও এসে গেছে। ম্যাডাম গিফট দিচ্ছে, আরে বাবা থ্যাংক ইউ। কি আছে একটু খুলে আমাদের দেখাও, গিফটে কি আছে? হ্যাঁ তো দেখবো না, এত বড় ভারী ভারী বাক্স পেলে একটা। এটা এমন কিছু ভারী না, তো কথা ফাজিল কথা না, ভারী নয়, কি আছে? না, এটা কিছু এমন কিছু ব্যাপার না। ও বার করো। ওরে বাবা, বুলেট। এই এটা অন্ধকার, আরে বাস, কাঁচের গো, সাবধান। একটা সুইচ আছে, মেরে দাও। সুইচটা দিয়ে দাও। এটা তো আমাকে কেন দিল জানো চন্দনদা? আমায় দেয়নি, এটা তোমার বার্থডের গিফট। না, আমার তোমাকে ডাক দিতে ভয় পাচ্ছি, তুমি কিছু বলো শুনে আমার মাধ্যমে তোমাকে দিতে হয়। আরে হেভি তো, দাঁড়াও এটা তোমাদের এফেক্টটা দেখাই। দেখো। আই বাস, এই দারুণ হয়েছে গো। এটা এখনো হয়নি, জিনিসটা হবে। আমি কথা বলছি একদম। গরিকাদি বলো, দারুণ খাচ্ছি। চাউমিন ঠিক আছে? একদম ফাটাফাটি।
আর শেজওয়ান চিকেন অসাধারণ সত্যি, ও যে বাড়িতে করেছে আমি যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। অসাধারণ করেছে সত্যি বলছি। বুঝে গেছি। হ্যাঁ একদম, আমি মাটন ভালোবাসি না, বুঝলে না। আচ্ছা এবার বলো এক্সপেরিয়েন্স। অসাধারণ, মাছটা তো ভালো, আর সব থেকে ভালো যেটা যে আন্তরিকতার সঙ্গে খাওয়াচ্ছে এবং এই আয়োজন সেটা অমূল্য। না এই সেটা তেলটা পাইছি। আমি আলাদা করেছি, সেপারেট করেছি, কারণ ওই তেলটা না একটু তিতকুটি হয়, যেহেতু ইলিশ মাছের তেলের সঙ্গে এই যে একটা এই ব্যাপার তেলটার কথা থাকে, বলছি। ওটা আমি সেপারেট রেখেছি, যদি ভাইরাস না খায় আমি ওটা। এটা খাই। না ওটা খারাপ লাগে না, সকালে তুমি বললে না একটু তেতো লাগবে, তেতো একটু হবে, তার ওটা তোমার কি মাছের ভিতরে থাকলে অসুবিধা, পুরো মাছের সৌমিককে যে ঝোলটা মাছটা তেতো হয়ে দিয়েছিলাম সকালে, সেটার মধ্যে জিনিসটা আটকানো ছিল। যা পুরো ঝোলটা তেতো হয়ে তার গেছে। যে মাথাটার পরের যে পিসটা ওই পিসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সৌভিককে ওই পিসটা দিয়েছি, এবার ও বলছিল ভাতটা খেতে গিয়ে একটু তিতকুটি লাগছে। ওই দিদি চিকেনটা খারাপ লাগছে, উফ দেখ তোমার কিসের দাম, বাচ্চা অসাধারণ লাগছে অসাধারণ। গরম গরম লাগছে। ফাটাফাটি 100 বছর বাঁচু। সৌভিককে আশীর্বাদ করো, সৌভিকের জন্মদিনে আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ঠিক আছে, ইলিশ ঠিক আছে তো? চুমু আচ্ছা, অতিরিক্ত কিছু না। তো গেস্টরা সব চলে গেছে, এখন তোমাদেরকে গুড নাইট করে দেবো। এসির ভেতর ঢুকে পড়েছি, শরীর আর পারমিট করছে না, প্রচণ্ড গরম আজকে বাইরে, মানে যখন খাচ্ছে ওরাও যখন খাচ্ছে মানে প্রচণ্ড গরম লাগছে, এতক্ষণ এসির মধ্যে ছিল, আবার বাইরে গরম, আবার এখন ঢুকে পড়েছি, আর যেন বেরোতে ইচ্ছে করছে না। তাই ভিডিওটা এখানেই শেষ করে দিই, করে দাও। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা সৌভিককে আশীর্বাদ করো, এবং তোমাদের আশীর্বাদ তোমরা সঙ্গে থাকো, সেটেলাইট সুইথ ময়ের পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো, আর নোটিফিকেশন তোমরা ঠিকঠাক পাচ্ছ কি না এখন সেটা একটু জানিও আবার কমেন্ট সেকশনে। আর কারণ অবশ্যই যদি কেউ ভুলবশত বা কোনোভাবে যদি নোটিফিকেশান অফ হয়ে থাকে কারোর এতে, যেন অন করে দিও। এটাই হতে পারে কোনো কোনো সময় হয়তো ভুলবশত বা ঠিকভাবে হয়তো হয়নি, মনে হয়েছে মানে নোটিফিকেশান অন হয়েছে তো হয়নি, একবার ক্রস চেক করে নেওয়া আর কি। হ্যাঁ, একবার দেখে নিও যারা দেখতে ভালোবাসছো আমাদেরকে বা আমাদের ভিডিও যারা দেখছো। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।